আয় মধুমিতা, মধুমিতা। কি হইছে? চিল্লাও গেলা? গলায় কোনো সমস্যা হইছে? কি হইছে? তোমার গলা তো মনে হয় খারাপ হয়ে গেছে। চা খাইবা না কফি খাইবা? আবে হালা, আমি তো প্রোগ্রামে যাব। ওরে আল্লাহ, প্রোগ্রামে যাবা তাইলে তো তোমার রং চা খাইতেই হইব। গান গাইতে হইব না? কই কি? আমি হালা চেয়ারম্যান, আমি হলে গান গাইবো। আরে আমি তো প্রোগ্রামে যে চাপা মারম, আমার চাপা হলে হগল হইয়া পড়বো। এমন হইয়া পড়বে, এমন চাপা মারো তুমি? হ্যাঁ, চাপা চাপা। আমি চেয়ারম্যান আছি না, আজকে 20 বছর, আরো 40 বছর চেয়ারম্যান থাকতে হইব মাগায়। যাইবা তো যাও। তোমারে কইয়ে যে কি হইব না, আর তুমি এত কেলা সাজগুজ করো। তুমি কি চিনামার নাই কইবা? তুমিও যে বলো না সিনেমার নাই কাছে কোন অংশে আমি কম কসন দেহি। আর কইবা তো কইবা ঘরেই কইতে পারতা, বাইরে চিল্লাইলা কেন? আমার সাজগোজটা নষ্ট করে দিলা। আবে হালা, তুমি তো অল টাইম খালি সাজগুজ নিয়ে আসো। দুনিয়াবি কোনো খবর রাখো? দুনিয়ার খবর আমি নিমু কেলা, তুমি আছো না? ও, সব আমার উপর চাপটা দিবা। ঠিক আছে, সুন্দর লাগতেছে তোমার। তোমার একটু বলে যাবে জন্য ডাক দিছি। থাক, থ্যাংকও। লেখা আমিও থ্যাংকও। তুমি ঠিকঠাক। আরে শালা, কি কি গালি না মারে। না না, তুমি ঠিক আছো। ঠিক আছে না? সাদা আপনি বিন্দু- যাও। হ্যাঁ, যাই। আসি টুটু। আপনি হলো আবার পিছে ডাক দিলা কেলা? তুমি যে আমার ডান্স দেখাইলা, কৃষ্ণে দুই থেকে এবার ডান্স করো নাকি? আপনি হালা তাহলে আমার আল্লাহকে লয়ে যাও, আমি কিন্তু কোনো দিলে ভালো ডান্স করতে পারি। তুমি কি আমাকে নাচনি বলে মনে করছো? আপনি হালা ওই পুরোনো ছবি দেখলে না, গোবিন্দবি আর কি গলি মারে এসে ডান্স করতে। আমি তো যেমন চেয়ারম্যান, আর আমি তো বিশাল কিছু ওদের বক্তব্য রাখুন, পাবলিক হইয়া পড়বো। আপনি কোন স্টেজে ওইটা এমন লেকচার দিবা যেন 20 বছর করছো আর 50 বছর করতে পারো, বুঝছো? আমি কই কি লেকচার, আমি কি ক্যানভাসার নাকি লেকচার দেবো? মানে বক্তা বক্তা বক্তা। চাপা আমার চাপা। চাপা চাপা। আপনি যাও। গুড নাইট, নাইট না মর্নিং? মন্নি মর্নিং মর্নিং, গুড মর্নিং। ভালোভাবে চাপাটা মারো, আমি দিয়ে মেকআপ করি। ভালো আছি। দাঁড়াবি করাইলে কেন? আমার চেয়ারম্যান সার্টিফিকেট দরকার। চেয়ারম্যান সার্টিফিকেট? সার্টিফিকেট? হ্যাঁ, ও হালা, চাকরির জন্য। আবার চাকরি কি আমি দিব নাই? না না, তো চাকরি আপনি দিবেন না, কিন্তু সার্টিফিকেট দরকার। ও, সার্টিফিকেট দরকার। হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি কার্যালয়ে আসে পারো। কবে আসবে চাচা? কালকে বি আসো। কাল তো শুক্রবার স্যার। ও কালকে শুক্রবার, তো পরশু বি আসো। ও শনিবার যে। আবে শুক্র শনি খাইয়া কি কাম নাই? এত তাড়াতাড়ি আইয়া পড়ে। তো রবিবারে আসো, সোমবারে আসো, মঙ্গলবারে আসো। আসে চাচা, ঠিক আছে স্যার, সোমবারই আসবো তাইলে। আচ্ছা ঠিক আছে। স্যার আসি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও। আচ্ছা, আচ্ছা। তাহলে চেয়ারম্যান হইলাম, কি যন্ত্রণায় পড়ে গেলাম। সার্টিফিকেট, চাকরি, দরবার, আচার উচার, স্যার শান্তি পাইলাম না। দাদু, আরে দাদু, আমি তো আপনার বাড়িতেই যেতে লাগছিলাম। আবে নাতিন, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন দাদু? ভালো আছি। তোমার এবে অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ, ভাবতেছি অনেকদিন ধরে আপনার বাসায় যাবো, দেখা করবো। আর আজকে একটা কাজ হয়ে গেল, তো তার জন্য মানে জলদি করে চলে আসলাম। আমার বাসা আসো না কেন? আসলে একটু ব্যস্ত আছি, তো তার জন্য আসি না। এখন কি হয়েছে আমাকে বলো। দাদু, আমার না একটা ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার। ও মাই গড, তোমার আবার ক্যারেক্টার লুজ হলো কবে থেকে? আরে দাদু, ক্যারেক্টার লুজ হয় না, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার। ও আচ্ছা আচ্ছা, ক্যারেক্টার সার্টিফিকেট। জি তুমি এক কাজ করো, কার্যালয়ে আসো। দাদু, আমি কার্যালয়ে গেছিলাম, ওদিকে আমি আপনাকে পাই নাই, তার জন্য আমি কলম আর এটা নিয়ে আসছি, আপনি শুধু সাইন করে দিবেন। কলম? কলম কেন? কলম দিয়ে আপনি সাইন করবেন। কলম মানে দিয়ে সাইন signature করবো, করবেন, সিগনেচার হ্যাঁ। করবো? জি। হাই হাই, কয় কি? আমি তো সিগনেচার করতে পারি না। ওটা বিত্ত করে আমার সেক্রেটারি। আমি কি করি? মানিজ্য তো গেল। কি হয়েছে দাদু? তুমি এক কাজ করো, এটা আমার কাছে দাও। আমি সিগনেচার করে আমার বাসা রেখে দেবো, তুমি যে কোনো সময় নিয়ে যাবা, কেমন? কেন আপনি এদিকে তো সিগনেচার করে না, দিতে এখন পারেন। আমার হাতে একটু সমস্যা আছে। ও হঠাৎ ওই দিকে একটা কাটা ফুটছে আঙ্গুলে। ওই বাড়িতে যাইয়া কাটাটা ব্যথা সেরে গেলে আমি সই করে দিব। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। হেতে আমার গরু মনে করে বান্ধা রাখছি। আমি বিহালে প্রেম করে মানুষ পাইলে কি আর? হ্যাঁ?
ভাবে আমার জিন্দগি বরবাদ করে দিব নাকি? আবে ওই লাটকির জি বুঝবার পারতেছি না আমার এই গলুর বলদ পাইছো নি যখন ইচ্ছে তখন আমারে পানিশমেন্ট দিবা বুঝবার পারতেছি না কিন্তু কি কি মানে তুমি জানো না আমার বাবা স্কুলে চাকরি করে স্কুলে না যাওয়া অবধি পর্যন্ত আমি যে আসতে পারবো আচ্ছা যাওগা সামনে আউগা আর এটা কি ছাতা নিয়ে আসছো কেন আবে এলাই গাছের নিচে বইছি পক্ষী যদি হাইকে দেয় তাহলে গাটা মাইকে যাবো না এর লেগে ছাতা লয়েছি আর তারপর তোমারে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটবো যখন রোদটা তোমার শরীরে পড়বো কালার ঝুলে যাবো না এর লেগে আমি ছাতাটা লয়েছি কাম হয়ে যাবো তোমার লেগে ফুল লয়েছি অনেকক্ষণ এক জায়গায় বয়ে থেকে কাই লয়ে গেছি গা চলো একটু সামনে দিয়ে বুঝে ওই দিক যাবো কেন এখানেই ঠিক আছে এখানেই থাকো। চলো বয়ে পড়ি ছাতা তো আছে তোমার বহুত আচ্ছা লাগতেছে বুঝতে পারছো আজ তোমার দেখা দিল খুশ হয়ে গেছে রোমান্টিক একটা গান মনে পড়ছে অনুমতি দিলে কইবার পারি বলো দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল ছাতা ধরে আসো কেন ভালো লাগতেছে না নামাও তো এটা আবে আল্লাহ তুমি আইছো সাত দরকার আছে নি আটকে দিলাম শোনো আমার জিন্দগিতে তোমার স্বাগতম জানাইতেছি বুঝবার পারছো তোমারে পাইলে রাত দিন 24 ঘন্টা তোমার সাথে খুনসুটি বিষয় নিয়ে আলোচনা করি আমি জেনে জেনে যাবো আর লগে লগে তোমার হালা লয়ে যাবো আমার ভাই ভাবিরে চমকায় দিমু ওরা দেখবার পারবো চিকন বিয়া করে বউয়ের পূজা করবার লাগছে কারণ ভাই তো ওই আমলের লোক বুঝতে পারছো পিরিত মিরিত ওই হালাই বোঝে না ভাবি সাহ যাও একটু রোমান্টিক ভাই তো বুঝবার পারে না আর চেয়ারম্যান মানুষ তো এদিকে ঘোরাফেরা করে আর পিরিত বোঝে না তোমার দিল দিয়া আগলে রকম জানে মান আমার একটা শখ আছে কি সব? তোমার বিয়ে করে যখন আমার ঘরে লয়ে যাবো যাওয়ার পর কি করবো বুঝতে পারছো ঘাটের উপর আমি বয়ে থাকো তুমি এইটা বানাইলো এবার কাচ্চি বানাইলো এবার রসমালাই বানাইলো এবার তারপর ওই যে চিকেন তান্দুরি আছে ওইগুলি বানাইলো এবার আর আমি রসমালাই চিকেন তান্দুরি কুরমা পোলাও মাইকা মুইকে দুজন মিলে মজা করে খাবো এই রাখো তো এত খাই খাই করো কে হ্যাঁ আবে আলাই কয় কি আমরা ঢাকায় মাল অরিজিনাল ঢাকায় কুট্টি ওরা জিন্দগি ভর শুধু খেয়ে গেল গা খাইয়ে দেয় সব সময় পেটের চামড়া মোটা কইরা জিন্দগি ভর ঘুরতেছে দেখছো না আমার ভাইকে চেয়ারম্যান কি ঝিকঝাক ড্রেস পরে ঘুরতেছে তোমারে আমার ঘরে নিয়ে গিয়া সব সময় শুধু খামো আর খামো আদর খামো সোয়াগ খামো প্রেম খামো মোহাব্বত খামো গানটা দিও তুমি মোর জিন্দগি তুমি মোর মাটি তোমারে সারা আমার জিন্দগিটা বরবাদ জানে মান ভাই সব বলবি এখানে কি করতেছিস হ্যাঁ আদব কায়দা নাই দিন দুপুরে রাস্তার সাথে মিলামেশা করতেছ আবে আলাই আপনি কই থেকে আইয়া পড়ছেন অশিক্ষিত মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না কি শালা মালা কি হ্যাঁ এই, বুঝতে পারতেছেন না আমরা ঢাকায় তো এইভাবেই কথা বলে শিক্ষা থাকলে এইভাবে বলতে না ভিতরে তো এক কলম শিক্ষা নাই অশিক্ষিত পয়সা হলে সব কিছু হয় না এই মেয়ে তোর আমি বলে দিচ্ছি কোনোদিন যদি আর এর সাথে মেলামেশা দেখি আর তুমি কথাটা মনে রাখো আমার মেয়ের সাথে যদি আবার ফের তোমারে দেখছি তোমার ঠ্যাং ভাঙিয়ে একটা হাতে ধরা দেবো চাচা মিয়া আপনি হালে 2 লাইন বেশি বাইরে গেছেন গা
ওরে আমি দিল থেকে পেয়ার করি। এই, পিয়ারের অর্থ কি জানো? হ্যাঁ, দিল থেকে পিয়ার করো। হ্যাঁ, পিয়ার মানে কি? ভালোবাসা করো। তোমাদের ভিতরে ভালোবাসা আছে, শিক্ষা দীক্ষা আছে। তুমি আমার মেয়েরে ভালোবাসো, অশিক্ষিত একটা লোক, একটা শিক্ষিত লোকের শিক্ষিত মেয়েরে তুমি ভালোবাসতে চাও? সাহস কম না? আবে আল্লাহ, তোমার বাপ তো তেরা কথা কইবার লাগছে। এই, তুই একটা অশিক্ষিত, তোর ভাই একটা অশিক্ষিত, তোর পরিবার শুদ্ধ অশিক্ষিত। এই অশিক্ষিত হয়ে আবার দেখি এক ঠ্যাংকে ভাই হাতে ধরে দেবো। আবে আল্লাহ কইছিলাম না, সাদাটা ফুলে প্রেম করতাম, এ আল্লাহ দেখবার পারতো না। চল! অশিক্ষিত কারে কয়, হ্যাঁ? তোর ভাই একটা অশিক্ষিত, তুই একটা শিক্ষিত। খবরদার, আর আমার বেশ এই, চল, আয়, আয় কোথায়? জানো, দিলের চোট দিয়ে তোমার বাপ তোমার লয়ে গেছে গা। এই জিন্দেগি তসতস হয়ে যাইব। আমি যদি তোমারে না পাই, সব ভাঙে চুরে একাকার করে দিব। ভুললে যাও না, আমরা ঢাকায় মাল অরিজিনাল। ছাতা নাটকির পো, তুই আমার ভালোবাসার হেফাজত করবার পারস নাই, তোর লাগে কিসের বিরিদ? ভাইয়ের কাছে বিচার দিব, নাটকির পো, আমার জিন্দেগির আবার সাবুক দিয়ে লয়ে গেছস গা। তোর টেংরি না ভাঙ্গা দম নিব না, ভাই ভাবির কাছে বিচার দিব। ভাইজান, আমি আলাই কই তুমি? ভাইজান, আমি আলাই কই তুমি? আমার জিন্দেগি বরবাদ হয়ে গেছে গা। কি হয়েছে বি? কি হয়েছে? এই চিল্লাচ্ছেন? কি হয়েছে? তুই চেয়ারম্যানের ভাই? ওরা কেঠায় মারছে? আমারে কও। আমার দেবরের কেলা মারছে দেখি কোথায় মারছে আর কাপড়টা খোল না দেখি কোথায় মারছে আবে হালা করিস কি? প্যান্ট বি খুলবার বাচ্চা আজকে। তোর শার্ট বি খুলবার করছে। সার্ফি খুলবার করছে? হ্যাঁ। আমার জিন্দেগি তামাতামা হয়ে গেছে গা। কেন? আয় আগে কি সব খুললে কই এ হচ্ছে সে হচ্ছে? আবে তুই চেয়ারম্যানের ভাই, কেউটা হালা কি হচ্ছে? আমারে কও। আবার কস থাকে আচ্ছা ভাই ভাবি, ভাইজা, আমি ভি বুঝবার পারলাম না, এই জিন্দেগি ভর তুমি কি আমার একটু স্কুলে পাঠাইবার পারো না হালায়? তাইলে তো আমি লেখাপড়া শিখলে আজ আমার এই অপমান সহ্য করতে হইতো না। আবে তোর লেখাপড়া কম জানিস কি? তুই এস নো বেরে গুড তিনটা ইংলিশ শিখছিস না বি? আমার দেবরে কেলা অপমান করছে কেলা কো খালি একবার ওই মায়ের বাপ মায়ের যারা বাপ? আমি ভালোবাসি, ওর বাপ আমার অপমান করে বাইর করে দিচ্ছে। ওই আমার ভাই চেয়ারম্যান এরও অপমান ভি করছে। কি? ওই মাইয়ার বাপ হালার এত বড় সাহস? আমি বি চেয়ারম্যানটা অপমান করে ওরে আমি 3 টুকরা করে ফেলামো। জগ্গা সামনে আউগা, ওইটাই ভি কইছে, আরো কইছে। আর কি কইছি বি? কইছে তোর ভাই ফকের নিচে চেয়ারম্যান অশিক্ষিত মৌগর্ব খারাপ। কিটা? আমাকে অশিক্ষিত বলছে, বাংলার উপর বলছে, ও কাউয়ার ফুটে আমি শেষ করে ফেলামো। ওরা আমি শেষ করে ফেলামো। অনেক কাইটটা কই আছে প্র্যাকটিস কও? করতে হইব ভাবি, কইয়া ফেলাও ওই মায়ের ভি আমি খুব ভালোবাসি, জান পরান দিয়ে ভালোবাসি। ওরে না পাইলে আমি বিনায় হয়ে যাবো গা। আপনি তুই তো সত্যিই অশিক্ষিত যেই মেয়ের বাপে তোর অপমান করছে সেই মেয়েরই তুই বিয়া করবার চাস ও আমি তোর এর থেকে ভালো মাইয়া বিয়া করাবো চিন্তা করিস না ভাবি সাহেব, তুমি আমার দিলের অবস্থা হালে বুঝবার পারতেছ না। তুমি তো হালে আসলে অশিক্ষিত। এই দিলটা যারা একবার দিছি ওইখান থেকে ফিরে কারো দিবার পারুম না, একবার বুঝতেছ না গেলা। আব্বে হালা এ দেহি পিরিতে মইজা পুরা পয়সা গেছে আব্বে হালা তুমি ঘরে আছো কেন তোমার ভাই তুমি কিছু করো আবে হালা, তোর জীবনে কোনো আশা পূরণ রাখছি, এটাও বি পূরণ করুন। চল মাইয়ের বাড়ির যাবো। ভাইজা, আমার দিলে চোট লাগছে। ওই মায়ের বাপে আমার চোট দিচ্ছে, ওই মায়ের সারা আমি বাঁচুম না ভাই। ওর চাপা বের আমি মারুম না। তোর চোট দিছে কার ভাই? তুই চেয়ারম্যান বিল ভাই। কি? আবে হালা তোর দিলে চোট দিছে? এই কোন কোন জায়গায় চোট দিছে আমারে কও, কোন কোন জায়গায়? ভাইজা, এই জন্য লোকজন তোমারে কর তুমি হালে একটা অশিক্ষিত চেয়ারম্যান। দিলের চোট দেখা যায় ভাই, দিলের চোট বোঝা যায়, দিলের চোট অনুভব করতে হয়। প্রেম প্রীতি করো না ভাইয়া, এর লেগে তুমি বুঝবার করতেছ। আবে আমি কি প্রেম করছি? তোর বাপরে ডাইরেক্ট বিলে এসে আমার ভালো লাগছে, শাদি বি হয়ে গেছে। এখন চল ওই মাইয়ের বাপের বাসে যাবো। শাদি কইরা তুমি তো ভালো আছো, আমার দিলে চোট এইটা ভি যদি না উঠাই তাইলে ভাই আমি কিন্তু শেষ হয়ে যাবো। আবে তুই চেয়ারম্যানের ভাই আছিস, তুই কাঁদিস না। চল ওই হালার খবর আছে, চল। চলো ভাই।
কইলাম আমার লগে লইয়া যাইতে, আমি যদি যাইতাম না তাহলে দেখাইতাম ওই মাইয়া সহ তোর দিলদারে খাবলা দিয়ে নিয়ে আসতাম। নিল না আমারে, যা যা তোরা তোরা যদি না পারস আমি যাবো। ফিক্সড হয়ে গেল গেলা। তুমি হালা বিমাতা কিছুই নাই। তুমি এইবারে যে শাদি করবা না, তুমি তোমার বড় ভাই চেয়ারম্যান নিয়ে আইছো, খালি হাতে যাবো? আবে মিষ্টি মিষ্টি তো লাগবে। ওই আল্লাহ পুরোটা কথাবি বলি। আচ্ছা ভাইয়া, বুঝতে পারতেছি ওই নাটকে বলে ডাকো, হ্যাঁ। কি নাম ধরে ডাকু? আবে আবে হালা কই ডাক। আবে হালে ওই এই আবে হালা শ্বশুর শ্বশুর। আবে তোর শ্বশুর। হবু শ্বশুর কমুন। হবু শ্বশুর, হ্যাঁ হবু শ্বশুর বল। হবু শ্বশুর, আবে নাকির পো বাইরা। হবু শ্বশুর জি। আবে নাকির পো বাইরা। আবে হবি শ্বশুর, আয়া বড় দেহ কেটে লিয়ে আইছি। হালা বি কানে কম শুনিনি, ডাক না। আবে হবি শ্বশুর, হালা আনা গেলা অতটুকু কিভাবে ডাকলি যদি মাইন্ড করে বয়। আবে হালা বি চাচা ডাক, চাচা। চাচা, ওই চাচা, আরে আয়া দেন কারে লই আইছি। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? তোমার বাড়িতে আইবার পিছনে কারণ আছে। তোমার বিয়ে তো সহজ কিভাবে হচ্ছে? আমার বাইরে অপমানি করো। আবে হালা, হ্যাঁ তুমি জানো না চেয়ারম্যানের ভাই? তুমি ওরা অপমানি করো, আমার বিয়ে অপমানি করো। তোমার এই সাহস দিছে কোন হালায়? চেয়ারম্যান সাহেব, আপনি বোধহয় ভুল করতেছেন। ভুল করব আমার ভাই চেয়ারম্যান। আপনি আমারে যাইছে তাই বলছেন, আমার ভাইরে ভি বলছেন। আপনারে আমি চিনি না, কা বহুত খতরনাক লোক আপনি। আপনি আমার জিন্দেগিটা তামা করে দিবার লাগছে। আচ্ছা, থাম। আপনি স্কুলে মাস্টার হয়েছেন বলে মাথা কিনা ফেলেছেন? আমরা কি আপনার ছাত্র? আরে আপনার ভাইরে আমি কি অপমান করছি, কি করছি সেটা তাকে জানবেন, না জেনে কথার উত্তর দিচ্ছেন কেন? আবে হালা কি কইছে কো? এই আমারে অপমান করছে, আমারে কইছে অশিক্ষিত, তোমারে ভি কইছে অশিক্ষিত। অশিক্ষিত চেয়ারম্যানের ভাই, অশিক্ষিত ফ্যামিলিতে এই নাকি এর মেয়েরে দিবার পারবো না। আবে কয় কি আমার টাকা পয়সা কম আছে, তুমি অশিক্ষিত বলো? না, এই যে অশিক্ষিত কথাটা বলছি এটাই খারাপ বলছি। এই যে আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি কি স্কুলের দরজা পর্যন্ত পার হয়েছেন? স্কুলের দরজায় পাড়া দিছেন, আবার ভাই একটা বানাইছে, সেটা হলো অশিক্ষিত। আরে আমি একজন মাস্টার মানুষ, আমার মেয়ে শিক্ষিত, আমি শিক্ষিত। শিক্ষিত পরিবারের মেয়ে কিভাবে একটা অশিক্ষিত পরিবারে বিয়ে দেয়? আবে স্কুলের ডোনেশন দিয়ে আমি দিছি না? ডোনেশন দিলেই কি শিক্ষিত হয়ে যায় নাকি? ভাইজান তোমার ফোন আইছে, তাড়াতাড়ি জলদি করে গেলতে দাও, মেসেজ আইছে। এরা মেসেজ কথা কও। আমনে ভি শিক্ষিত দিয়ে কি ধুয়ে পানি খাইবেন? আপনার মায়ের আমি দিল দিচ্ছি, আপনার মায়ে আমারে দিল দিচ্ছে, আপনার মেয়ে ভি আমারে দিল দিচ্ছে। তুই দিলে টক্কর লাগলে সংসার হইব নাকি? চুপ কর না মাস্টার সাহেব, আমি আপনার ভাষায় আপনাকে বুঝাইতেছি। দেখেন আমি একজন চেয়ারম্যান, আপনি দেখেছেন এলাকার আমি কারো ক্ষতি করছি? আমি উন্নয়নের কাজ করি নাই। যখন যার ডাক দিছে আমি পাশে গিয়ে দাঁড়াইছি না বলেন? আপনাদের কোনো সমস্যা মিটিং হলে আমি গেছি না? গেছি। মাস্টার সাহেব, আসলে আমরা ঢাকাইয়া মানুষ, ঝিকঝাক কাপড় চোপড় এগুলো পছন্দ করি, খেতে ভালোবাসি। যেমন আলু পুরি, ডাল পুরি, কাচ্চি বিরিয়ানি, কাবাব, খিচুড়ি, এগুলো আমরা খুব খাই। আচ্ছা আপনি বলুন তো, আমি কি মানুষের ক্ষতি করছি আপনার মনে হয়? কিন্তু আপনি কি বলতে পারবেন যে আমি একজন ভালো মানুষ না? দেখুন মাস্টার সাহেব, আগের যুগে ফিরে যান, সে 70-80 বছরের মানুষ কিন্তু এত শিক্ষিত ছিল না, কিন্তু শান্তি ছিল, মান সম্মান ছিল। একটা গান আছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম? আসলে কথাটা তো রাইট, আগে সুন্দর দিন কাটাইতাম, কোনো ঝড়গাঝাটি ছিল না। এখন দেখুন মানুষ বেশি শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষিত হইতে পারে নাই। যেমন কাটাকাটি, মারামারি, কোনটা কলহ, কোনটা আমাদের মাঝে এখন নাই, সব কিছু আছে। তো যাও মাস্টার সাহেব, আমি একটা কথা বলি, আপনার মেয়ে, আপনি কি একটা শিক্ষিত ছেলের কাছে বিয়ে দিবেন, না একজন ভালো মানুষ ওর কাছে বিয়ে দিবেন? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা খুবই ভালো মানুষ। আমার ঘরে আপনার মেয়ে গেলে রাজরানীর মতো থাকবে, খাওয়া দাওয়া, চলাফেরা, কাপড় চোপড় কোনো কিছুর অভাব হবে না। সে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে, শান্তিতে থাকতে পারবে। চেয়ারম্যান সাহেব, সত্যি আগে আমি বুঝতে পারি নাই,
আগেকার দিনে মানুষরা তো লেখাপড়া জানতো না, কিন্তু মানুষের মাঝে মূল্যবোধ, মানবিকতা, একজনের প্রতি একজনের ভালোবাসা, সহমর্মিতা ছিল। আর এখন অনেক বড় বড় শিক্ষিত, অনেক বড় বড় ডিগ্রিধারী, কিন্তু মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, মূল্যবোধ এই জিনিসটা নাই। নাই নাই তো আপনারা যখন আমার মেয়েকে আপনাদের ঘরে নিতে চান, সেখানে আমি আর অরাজি থাকি কি করে? মাশাআল্লাহ আমি ভালো লোক চাই, এবং এখন বুঝতে পারছি যে আপনার ভাই আসলে ভালো ছেলে। এই থ্যাংক ইউ ভেরি গুড কম। ভাইজান ওইগুলো তো পরে কইবার পারো, আপনি আবার কি দুইজন মিলে একটু কথা কও, আমি ডাকছি। আপনার মেয়ের জন্য পাগল বিয়ে আমার ভাই। চেয়ারম্যান সাহেব, আসলে পাগল কিছু না, প্রকৃত ভালোবাসা এইরকমই হয়। যদি সত্যিকারের ভালোবাসা যায়, ভালোবাসায় যদি খাদ না থাকে, ভেজাল না থাকে, তাহলে সেটা সাকসেস হবেই, এবং সেটা এইরকমই হওয়া উচিত। চেয়ারম্যান সাহেব, আপনার কথাতে আমার অনেক ভুল ভেঙে গেল। আমি আজ অনেক কিছু জানলাম। আমরা শিক্ষা নিয়ে গর্ব করি, শিক্ষা নিয়ে অনেক দেমাগ দেখাই, কিন্তু প্রকৃত শিক্ষাটা কি, শিক্ষার মর্ম কি, সেইটাই এখনকার মানুষ আমরা ভুলে যাচ্ছি। খালি ডিগ্রি নেব কেমনে, সমাজে কেমন বিত্ত বৈভব অর্জন করব, এইটাই নিয়ে ব্যস্ত। মূল্যবোধ, মানবিকতা, ভালোবাসা, প্রেম, সৌহার্দ্য এগুলো নাই ভাই। খালি দুর্ঘটনা বি করে আর হাইলাইট হইবে কি Highlight হইবে চায়। যাক, ভালো হলো। তো একটু আপনি বসেন, আসি। এই তুমি এখানে কেমনে কি? হবে ওই নাটকেছি চিনবার পারতেছস না, এত তাড়াতাড়ি কেমতে বুঝলে গেলি? হবে কথা কস না কেন? তুমি এত বকা দিচ্ছ কেন? আমি তোমাকে বিয়ে করব না। আবে ওই, তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে, কারণ তোর বাপের কাছ থেকে পারমিশন লয়েছি। আর ভালোবাসার মধ্যে যদি একটু ঝগড়া না থাকে, তাহলে প্রেম জমেনি। উত্তর আছে ছাড়া মানে হ্যাঁ, তুই ধরবি না আমাকে। তুমি তুমি বিয়ে আমাকে বকা দিচ্ছ? আবে,